আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিশ্ব ইজতেমা থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। এখন চলছে রান্না করার পর্ব। আমরা দেখতে পাচ্ছি হযরত এখানে রান্না করতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিশ্ব ইজতেমা এসে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে, যাক আলহামদুলিল্লাহ। আর খাবার তো খুব দারুণ হচ্ছে, দেখতেছে ঘ্রাণ আসতেছে নাকের মধ্যে, খুব ভালো লাগতেছে। আপনারা কয়জনের জামাতে এসেছেন? 40 জন না? 40 জন। আচ্ছা আচ্ছা, আজকে তাহলে এটা কি হচ্ছে, খিচুড়ি? ও ডাল ডাল আর মুরগির মাংস। মুরগি কি দেশি না ব্রয়লার? সোনালী মুরগি। সোনালী মুরগি। যাই হোক, সবাই একসাথে যে মিলে খাচ্ছেন, সারা বছর কি একসাথে মিলটা হয়? না, হয় না, মানে বিশ্ব ইজতেমায় আসার কারণে মিলটা হয় সবার, না? অনেক ভালো লাগে। তাবলীগ জামাত সারা বছরই এই ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে দিয়ে আছে। হ্যাঁ, এরা একসাথে খাওয়া, একসাথে ঘুমানো, যখনই সফরে বাহির সুখ দুঃখ শেয়ার করা, সবকিছু একসাথে হয় আর যখন কি। হ্যাঁ, সফরে বাহির হয় তারা সবাই একসাথেই খায়, একসাথেই ঘুমায়। আর আচ্ছা, আচ্ছা, বাসায় আচ্ছা। তো আর এটা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক অনেক ভালো লাগলো। আচ্ছা, এই যে ইজতেমাটা আলেম ওলামাদের তত্ত্বাবধানে হচ্ছে, এটা তো জানেন মনে হয়। তা আলেম ওলামাদের তত্ত্বাবধানে ইজতেমাটা এসে কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ। আপনারা কি চান যে দ্বিতীয় পর্বটা আলেম ওলামাদের তত্ত্বাবধানে হোক? সবকিছুই ওলামাদের তত্ত্বাবধানে হওয়া উচিত, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছে যে শেষ সময় আমরা ওলামাদের পিছনে থাকবো। আরেকটা হাদিস আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ পয়গম্বরগণের ওয়ারিস। তা আমরা তো আলেমদের কাছেই যাব, আলেমদের তাই না? অনুসরণ করবো। আলেমদের কথা শুনে, আলেমরা যেভাবে দিক নির্দেশনা দেবে সেভাবে আমাদেরকে চলতে হবে, তাই না? অনেক ধন্যবাদ আপনার সবাইকে। আসসালামু আলাইকুম।